বান্দরবনের লাস্ট ডেস্টিনেশন আমাদের কোথায় ছিল? রাতের বেলায় ডিনার ছিল পাহাড়ি ব্যাম্বো চিকেন। দেন বার্মিজ মার্কেটে আমরা সবাই কেনাকাটা করার পরে আমাদের লাস্ট ডে ছিল আজকে বান্দরবন ট্রিপ। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। চিম্বুক পাহাড় থেকে চাঁদের গাড়ি করে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন নীলগিরিতে চলে আসি। আর নীলগিরিতে আসার পর অনেক বেশি আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। এখানে আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার আমাদের সবাইকে আইসক্রিম ট্রিট দিয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আর গরমের মধ্যে আইসক্রিমটি সত্যিই আমাদের খুব ভালো লাগছিল। আর আমরা সবাই আইসক্রিম খেতে খেতে গল্প করছিলাম। আর তারই জন্য মনে হয়েছে আইসক্রিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমরা সবাই এখন নীলগিরিতে, আর নীলগিরি থেকেও অনেক সুন্দর পাহাড়ের এই দৃশ্য দেখে আমরা এখানে বসে গিয়েছি। আর এই পাশে হচ্ছে গ্রিলের মতো ছিল, তো ইনায়া বুড়ি এখানে দাঁড়াতে চাচ্ছিল, বাট আমাদের ভয় লাগছিল যখন ছোট বেবি আবার কখন পড়ে যায়। তো ইনায়া বাবা বারবার আমাকে বলছিল ওকে এখান থেকে সরিয়ে নিয়ে আসো। দেন ইনায়া বুড়িকে এখানে একটা পিঁপড়া কামড় দিয়েছে। বান্দরবন এসেছে, দুই একটা পিঁপড়া কামড় না খেয়ে গেলে কি আর হয়। দেন আমরা ওখান থেকে চলে এসে এখানে বসছিলাম। এখানে ইনায়া বুড়িকে কুকুর দেখিয়ে খাওয়ানো হচ্ছে। আর আমরা যাওয়ার সময় ওয়ান টাইম বক্সে করে ইনায়ার জন্য রুটি নিয়ে গিয়েছি, যেন ক্ষুধা লাগলে ওকে খাওয়াতে পারি এজন্য। তো ইনায়া বুড়ি ওই দিন আমাদেরকে বেশি একটা জ্বালায়নি, আমাদের সাথে সাথেই ছিল আর অনেক বেশি এনজয় করেছে। আর নীলগিরি ছিল আর্মিদের নিয়ন্ত্রণে, যার কারণে পরিবেশ অনেক সুন্দর ছিল আর আশেপাশে অনেক ক্লিন ছিল জায়গাটা। নীলগিরি মূলত একটা রিসোর্ট, এখানে হচ্ছে থাকা যায়। তো যারা এখানে থাকতে চায় তারা এখানে কটেজ নিয়ে থাকতে পারেন। এছাড়াও লোকালরা যারা আসে তারা হচ্ছে 100 টাকা পার পারসন টিকিট কেটে এখানে ঘুরে আসতে পারেন। অনেক সুন্দর নীলগিরি রিসোর্টটা। আর নীলগিরি যেহেতু অনেক উঁচু পাহাড়ে, যার কারণে আশেপাশ থেকে অনেক সুন্দর বাতাস আসছিল। আমরা এখানে বসে চারপাশের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখছিলাম আর অনেক সুন্দর বাতাস আসছিল। আর সেই সাথে পার্থ স্যার আমাদের অনেক সুন্দর গান শুনিয়েছে। তো আমরা এই মুহূর্তটা অনেক বেশি এনজয় করেছি। নীলগিরি রিসোর্টটা আসলে অনেক মনোমুগ্ধকর ছিল, যেদিকে তাকানো যায় না কেন এত সুন্দর পরিবেশ আর অনেক সুন্দর গাছপালা ছিল। আর এই লোকটা যে গাছে পানি দিচ্ছিল, ওনাকে আমরা কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে এটা কিসের পানি। দেন উনি আমাদেরকে বললো এটা ঝর্ণার পানি। ঝর্ণার পানিটা ওনারা মূলত স্টোর করে রাখে, দেন এটা পিউরিফাই করে গাছে বা অন্য কাজে ইউজ করা হয়। আর এখান থেকে আকাশটা দেখেন এত সুন্দর নীল ছিল। নীলগিরি মূলত আর্মিদের রিসোর্ট, যার কারণে এত বেশি সুন্দর। আর আর্মিদের রিসোর্ট এমনিতেই তো সুন্দর হবে, ওনারা সব কিছুই পরিপাটি করে রেখেছে। আর এখানে অনেকগুলো আম গাছ, কাঁঠাল গাছ ছিল, যেখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর আম কাঁঠাল এগুলো ধরেছিল। তো আমগুলো দেখে আমার খুবই লোভ লাগছে, যে এটা তো রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, কোনোভাবেই আম নেওয়া যাবে না। বাট সারপ্রাইজিংলি আমি একটা আম আনতে পেরেছি, আর আমটা আমি বাসায় এসে মাখিয়েও খেয়েছি, এত মজা ছিল আমটা। মূলত শহীদ স্যার আমার জন্য রিকোয়েস্ট করেছিল আমরা কি একটা আম পারতে পারি কিনা। দেন আমরা পারমিশন নিয়েই হচ্ছে দুটা আম পেরেছি। আর আমটা হচ্ছে ইনার বাবা পেরে দিয়েছে। যদিও ওই আম পাড়ার ক্লিপটা আমার কাছে নাই, না হলে কিন্তু আমি এখানে অ্যাড করে দিতে পারতাম। এই জায়গাটা একটু ঢালু ছিল আর ইনায়ের বুড়ি অনেক বেশি জেদ করছিল এখান দিয়ে নামবে সে। আর ইনার পাপা এই জন্য একে ধরে ধরে এখান দিয়ে নামাচ্ছিল। পিছনে রিদ বেবিকে দেখে ইনায়া বুড়ি তো আরও বেশি জেদ করছিল এখান দিয়ে ও নামবে। দেন ওকে আমরা এখান দিয়ে নামিয়ে নিয়ে এসেছি। আর নিচে নামার পরে পরিবেশটা এরকম, মেনলি হচ্ছে রিসোর্টটা পাহাড়টা কেটে বানানো হয়েছে, যার কারণে কিছু জায়গায় উঁচা আর কিছু জায়গায় নিচা। তো উপর থেকে নিচের ভিউটা এরকম দেখতে। আর রিসোর্টের কিছু জায়গা পরপরই বসার জায়গা আছে, যার কারণে বেশি একটা সমস্যা হয়নি। আমরা টায়ার্ড হয়ে গেলে একটু বসে নিতে পারতাম। দেন ওখান থেকে আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পরে ইনায়া বুড়ি হচ্ছে কান্না করছিল, সে বেলুন নেবে। আর এই বেলুনটা কিনে দেওয়ার পরে একদম মুসিবতে পড়ে গিয়েছি, যেখানেই যাই না কেন সে এই বেলুন নিয়ে যেতে চায়। দেন রাত্রেবেলা আমাদের ডিনারে ছিল এই মজার পাহাড়ি স্টাইলে বাঁশের ভিতরে মুরগি রান্না করা। আর এই মুরগিটা ছিল দেশি মুরগি। তো এই ব্যাম্বো চিকেনটার ভিডিও আমি আগে শেয়ার করেছি আপনাদের সাথে। অনেক বেশি ঝাল ঝাল আর অন্যরকম টেস্ট ছিল, যার কারণে আমার তো বেশ ভালো লেগেছে। বাট স্যাডলি আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার এটা খেয়ে অসুস্থ হয়ে যায়। স্যারের হয়তো এটা শ্যুট করেনি, মেনলি এটা অনেক বেশি ঝাল ছিল। আর স্যার যেহেতু বয়স হয়েছে, সে এত বেশি স্পাইস এখন খেতে পারে না। তো এটা জেনে আমাদের খুবই খারাপ লেগেছে। সকালে উঠে আমরা আর কি জানতে পারি স্যার রাতে 2-3 বার বমি করেছে, মেনলি এটা খাওয়ার জন্য হয়তো। বাট বাকিরা আমরা সবাই সুস্থ ছিলাম। এখানে হচ্ছে আমরা সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে আমরা
হচ্ছে বার্মিজ মার্কেটে চলে যাই হালকা পাতলা শপিং করার জন্য। মেনলি এখানে বার্মিজ আচার আর চকলেট কিনতে গিয়েছিলাম আমরা। পরে আমরা আচার না কিনে চকলেট আর হালকা পাতলা শপিং করেছি সবাই মিলে। তো এখানে ওদের যে লোকাল জামা কাপড় আছে আমরা ওখান থেকে শপিং করেছি, কিন্তু আমার এই টাইপের জামা কাপড় পছন্দ না দেখে আমি কিনি নেই। আমি জাস্ট একটা চুড়ি কিনেই চলে এসেছি। আর সারাদিন এত ঘোরার পর রাতে এত বেশি টায়ার্ড ছিলাম, এসেই ঘুমিয়ে যাই আমরা। আর সকালবেলা এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ডে, আমরা আজকেই চলে যাব। তো লাস্টলি আমি বারান্দায় এসে হচ্ছে শেষবারের মতো এই দৃশ্য দেখে নিচ্ছিলাম। দেন আমরা সবাই মিলে সকালে নাস্তা সেরে বাস কাউন্টারে চলে আসি। আবার সেই লম্বা 10 ঘন্টার জার্নি। তো আমাদের পাশের সিটে ছিল শ্রদ্ধেয় আনোয়ার স্যার। আর ইনায়াবুড়ি যাওয়ার দিন বেশি একটা জ্বালায়নি, বমি করেনি। আজকে আমরা হচ্ছে রবি এক্সপ্রেস দিয়ে ঢাকায় যাব। আর রবি এক্সপ্রেসের সার্ভিস আমাদের কাছে ভালো লেগেছে। যাত্রার বিরতি দিয়েছিল কুমিল্লার মিয়ামিতে, আর এই হোটেলটা বেশ ভালো ছিল। তো এখান থেকে আমরা হালকা পাতলা খেয়ে আবার রওনা দিই। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।